আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের রান্নার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি দুবাইয়ের সেই বিখ্যাত চা ব্রেড বানাবো। আর আজকে এই চা ব্রেডটা আমি আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই চা ব্রেডটা খেতে এতটাই মজা, আসলে বানিয়ে না খেলে বোঝাই যায় না। তো খুবই সহজভাবে এই চা ব্রেডটা আজকে তৈরি করব। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো চা ব্রেড বানানোর জন্য আমি প্রথমে এখানে চা তৈরি করে নিব। তো এই জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে 2 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে 2 কাপ পানির জন্য এখানে 3 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আর এই চা ব্রেডের জন্য চা তৈরি করার সময় চিনির পরিমাণটা বেশি করে দিতে হয়। তো এই জন্য আমি এখানে 3 চামচের মতো চিনি দিয়েছি। তো পরে আমি আরও 1 চামচের মতো অ্যাড করেছিলাম। তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো তার আগে আমি এখানে একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর এই এলাচ দিয়ে দিলে কিন্তু এই চাটা আরও বেশি খেতে মজা হয়। তো এখন এর মধ্যে আমি আরও 1 চামচের মতো দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধ দিয়ে। তো আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই চাটা তৈরি করতে পারেন। তো এই যে এখানে চাটা বলক চলে এসেছে। তো চাটা কিন্তু বেশ ঘন করে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু চাটা অনেকটাই ঘন হয়ে গেছে, কমে এসেছে। তো এখন আমি এর মধ্যে চা পাতি দিয়ে দিব। তো যেহেতু এখানে আমি 2 কাপ চা বানাচ্ছি, তো এখানে 2 কাপের জন্য 2 চামচ ভরে ভরে চা পাতা দিয়ে দিলাম। তো এবার আমি চাটাকে জাল দিয়ে চা তৈরি করে নিব। আর দুধটা যেহেতু আগেই বেশি করে ঘন করে নিয়েছি, আর গুঁড়া দুধের পরিমাণটাও কিন্তু এখানে বেশি করে দিয়েছিলাম। তো এই চাটা খেতে এমনিতেই মজা হবে। আর এলাচ দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো এই যে এখানে আমার চাটা হয়ে গেছে, চাটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এবার আমি চাটাকে ছেঁকে নিচ্ছি। তো এই যে চাটাকে আমি ছেঁকে নিয়ে আসলাম। তো এবার এই চাটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এই চা ব্রেড বানানোর জন্য আমি আজকে এখানে বাটার বোন নিয়েছি। আর এই বাটার বোনটা কিন্তু পুরাটাই বাটার। তো এই যে আমি এখানে বাটার থাকার কারণে আর এখানে এক্সট্রা কোনো কিছুই কিন্তু অ্যাড করব না। তো এই বাটারটা যেহেতু মিষ্টি, তো এই বাটারটা দিয়ে কিন্তু আমার এই চা ব্রেডটা হয়ে যাবে। তো এই যে আমি চা ব্রেডের জন্য বাটার বোনটাকে মাঝ বরাবর কেটে নিলাম। আর এই যে দেখুন এই পাশটাতেও কিন্তু বাটার আছে, তো 2 পাশেই কিন্তু বাটার আছে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে 1 অংশ বাটার বোন নিয়ে নিয়েছি। তো এই যে এবার এর মধ্যে আমি দিয়ে দিব আমার বাসায় একটা এখানে চিজ ছিল, স্লাইস চিজ। তো যদি আপনাদের কাছে এরকম স্লাইস চিজ থাকে তাহলে সেই স্লাইস চিজ দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন। তো আমি এখানে একটু চিজটা দিয়ে দিচ্ছি। তো একটু চিজি ফ্লেভার আনার জন্য দিচ্ছি আমি। তো যেহেতু আমি আমার মতো করে বানাচ্ছি, তো আমি আমার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যদিও যে চা ব্রেডটা, তো সেটার মধ্যে কিন্তু চিজ দেয় না, তো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো এবার চিজটাকে মেল্ট করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি বাটার বোনটা দিয়ে দিলাম। তো এক পাশ গরম হলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। তো হালকাভাবে ভেজে নিব, জাস্ট যতক্ষণ পর্যন্ত চিজটা মেল্ট না হবে ততক্ষণ একটু ভেজে নিব। তো যে এক পাশ করে একটু ভেজে নিলাম। তো এবার তুলে নিব। তো এই যে এর মধ্যে কিন্তু আমার বাটার বনটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি প্লেটের মধ্যে 1 অংশ বাটার বন দিয়ে দিলাম, যেটার মধ্যে শুধু ক্রিম আছে। আর উপরের আরেক অংশ আমি সেটা আর দিব না। তো এরপর আমি যে বাটার বনটা ভেজে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। এবার এই যে চাটা তৈরি করে নিয়েছি, তো এই চাটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি এই ব্রেডের মধ্যে চাটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু পুরো চাটাই এখানে দিয়ে দিব। আর এখানে চাটা কিন্তু কিছু সময় রাখার পর এটা শুষে নেবে। তো এই যে আমার ব্রেডটা কিন্তু শুষে নিয়েছে চাটা, আর ব্রেডটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এর মধ্যে তৈরি হয়ে গেছে বিখ্যাত সেই চা ব্রেড। তো এই যে দেখুন খুবই নরম হয়েছে, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে। যদি এটা না বানিয়ে খেতাম তাহলে আসলে বুঝতামই না যে এটা কতটা মজা। আর যেহেতু এখানে চিজ দিয়েছিলাম, তো চিজের কারণে আসলে এটা একটু নোনতাও আছে, আর মিষ্টিও খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।